আসসালামু আলাইকুম দর্শক, আমি অনেক দিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে আমার আখ লাগানো দেখিয়েছিলাম। এই যে অল্প একটু জায়গাতে এখন বর্তমানে দেখুন আমার আখের অবস্থা। অল্প একটু জায়গাতে এটা পারিবারিক চাহিদা মেটানোর জন্য লাগানো, তো সম্পূর্ণ লাগে না। দেখা যাচ্ছে যে এখান থেকে কিছু বিক্রি করা যায়। আমি প্রত্যেকবারই এখানে কিছু পরিমাণে লাগাই। তো এই সিজনটা আমার আখ খুব একটা ভালো হয়নি, মানে বিভিন্ন কাজের জন্য সেভাবে যত্ন করতে পারিনি। ইঁদুরে কিছু নষ্ট করছে এবং রুয়ে গোড়া কেটে দিয়ে দিয়ে অনেক আখ নষ্ট করে দিছে। আখ আরও প্রচুর ছিল, রুই লাগছিল, আমি বিষ দিইনি, মানে যত্ন না নেওয়ার কারণে, বিষ না দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে নিচে রুই লেগে একেবারে গোড়া খেয়ে নিছে, আখ গাছ উল্টে উল্টে পড়ে গেছে। তারপরে যা যা আছে এখন আলহামদুলিল্লাহ। তো এই যে দেখুন, যারা আখ চাষ করেন বা আখ চাষ সম্পর্কে জানেন তারা জানাবেন যে আমি আমি কিন্তু প্রফেশনাল না। এটা আসলে শখের বশেই লাগানো হয়। এর পরবর্তী থেকে আর হয়তো বা লাগাবো না, না লাগানোর চিন্তা ভাবনা আছে, এবারই শেষবার হতে পারে। তো দেখুন, কারণ এবার শেষবার কি কারণে বলতেছি, এর পরবর্তীতে আমার এই জায়গাতে, যে জায়গাতে আমি আখ লাগাইছি, এই জায়গাতে আঙ্গুর লাগানোর চিন্তা ভাবনা করতেছি, আঙ্গুরের গাছ লাগানোর। দেখি সেটা কত দূর হয়। যদি আঙ্গুর লাগানো না হয় তাহলে আবার আখ লাগাই দেবো, আর যদি আঙ্গুর লাগানো হয় তাহলে আর আখ লাগানো হবে না। তো একেবারেই ছোট্ট ছোট্ট গাছ ছিল, এখন আলহামদুলিল্লাহ একটু বড় হয়ে গেছে। আখগুলি যদিও খুব একটা মোটা না, চিকন চিকন। আর আরেকটা বিষয়, যখন আপনি বাজার থেকে একেবারে মোটা আখ কিনবেন আর একটা মাঝারি টাইপের, একেবারে চিকন না মাঝারি টাইপের আখ কিনবেন, দেখবেন যে আপনার মোটাটা যেমন টেস্ট, তার চাইতে মাঝারিটার টেস্ট বেশি। সব সময় একটু মাঝারি সাইজের আখগুলি স্বাদ বেশি হয় এবং মিষ্টি বেশি থাকে। তারপরে এটা মাটির উপরেও ডিপেন্ড করে, সব মাটির আখ মিষ্টি হয় না, তবে আলহামদুলিল্লাহ আমি যেখানে লাগাইছি আমার এই আখগুলি প্রচণ্ড মিষ্টি হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।